ওদের সবার মনে অনিল সিংহের স্থান ছিল ঈশ্বরের ঠিক পরেই। ওরা কেউই পরিবারের এই বয়োজ্যেষ্ঠ সদস্যের বিরুদ্ধে একটা কথাও শুনতে রাজি ছিলেন না। এই রে, উত্তেজনার বশে অয়ন লিমিট ছাড়িয়ে ফেলেছে। কে জানে এরপর ওর কি হবে। অয়ন জানত এই তিনজন দুর্বলের দুর্বলতার সুযোগ নেয় আর ক্ষমতাশালী লোকেদের ভয় পায়। দাবড়াবে এরা চুপসে থাকবে। অয়ন রুষাকে বলে, চলো আমরা বাড়ি যাই। রুষার থেকে প্রজেক্টটা কেড়ে নেওয়া হয়েছে জেনে ওরও আর ইচ্ছে করছিল না অফিসে থাকতে, তাই ও অয়নের কথায় সম্মতি জানালো। ওরা দুজন চলে গেল। ঘরে বাকি তিনজনের মনে প্রতিশোধের আগুন ধিকে ধিকে জ্বলতে শুরু করলো। অয়ন, আজ তুই যেটা করলি তার ফল তুই শিগগিরই পাবি। সুদে আসলে অয়নের একার ভুলের মাসুল গুনবে ওরা দুজনে। এমন বদলা নেব যে মরার পরেও আমার নাম শুনলে ওদের আত্মা কেঁপে উঠবে। এই কথাগুলো ভাবতে ভাবতে সূর্যর চোখে যেন আগুন খেলে গেল। এ কিন্তু যে সে আগুন নয়, এ হলো প্রতিহিংসার আগুন। রুষা অনেকক্ষণ ধরে অয়নকে কিছু বলতে চাইছিল, কিন্তু কেন কে জানে নিজের ভিতরে সেই সাহসটা সঞ্চয় করতে পারছিল না। কিছুক্ষণ চুপ থাকার পর, অয়ন, রুষা, আমাকে তুমি বিশ্বাস করো তো? এই প্রশ্নের পিছনের সঠিক কারণটা রুষা বুঝতে পারল না, তবে সম্পূর্ণ আস্থা নিয়ে ও অয়নের চোখে চোখ রেখে বলল, হ্যাঁ করি। তাহলে ভরসা রাখো, তোমার দাদু রোজউড স্প্রিং এর ওই প্রজেক্ট তোমাকে ডেকে ফিরিয়ে দেবেন, আমি কথা দিচ্ছি। আরে সূর্য স্যার, আপনি? এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। রবিদার সঙ্গে দরকার আছে। আচ্ছা। এইটুকু জেনে রাখো, নতুন মিশনে নামতে হবে। অয়ন, তোমার ঘড়ি উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। ব্রো, তুমি অপমান আমাকে করেছো, এবার তার মাসুল গুনবে তোমার বউ। আজ যেন নেশার ঘরেও বিগত 48 ঘন্টায় খাওয়া প্রতিটা চরের কথাই মনে পড়ছিল সৌর্য। কিভাবে প্রতিশোধ নেবে সৌর্য? অয়ন কি রুষাকে এই আসন্ন বিপদের হাত থেকে বাঁচাতে পারবে? অয়নের দেওয়া কথা মতো রুষা কি সত্যি ফিরে পাবে ওর হারানো পথে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।